বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো। আমি ভালো। আমি এখন বানাচ্ছি ভেজিটেবল চপ। এই যে বিট আর গাজরটা টুকরো করে কেটে নিয়েছি, আলুর সাথে দিলাম ভাজা মসলা, নুন, আর কি দিলাম ধনেপাতা কুচি, ভাজা বাদাম, চাট মশলাও দিয়েছি, ওটা স্কিপ করে গেছে। আর ওটা ব্যাটার করেছি কর্নফ্লাওয়ারের। তারপরে ব্রেড ক্রাম্বসে ভালো করে মেখে নিয়ে সিলিন্ডার শেপ দিয়েছি। কি যেন কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়ে আর ভেজে নিচ্ছি। তো আগে অনেকগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো হাজব্যান্ড আর ছেলে খেয়ে নিয়েছে, মানে ওদের দেরি হচ্ছিলো সে কারণে। আর এটা আমার জন্য বানিয়ে নিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপর দুপুরে রান্না করছি পালং শাকের তরকারি, ভাত তো বসিয়ে দিয়েছি, আর চিকেন কারি করব, ঠিক আছে। আর এখানে বড়ি ভেজে রেখেছি শাকের জন্য, বেগুন ভাজা আর আলুটা চিকেনের জন্য। তারপর দিদিমা এসেছেন, মানে আমাদের পাড়ার দিদিমা, ওনাকে আজকে নিমন্ত্রণ করেছিলাম, বলেছিলাম দিদিমা আজকে আসুন আমাদের বাড়িতে, আজকে খান। তো সেই কারণে এসেছেন আর আমার সঙ্গে গল্প করছেন। ওটা গল্পটা মিউট করে দিয়েছি। দিদিমারা যেরকম গল্প করেন, ওই যে পাশে লাঠি আছে, দিদিমা বলছেন আমাকে এত বড় কেন চিকেনের পিস দিয়েছে। যাই হোক, তো দিদিমার সঙ্গে গল্প করতে করতে দিদিমা খাচ্ছেন, আমি উল্টো দিকে বসে গল্প করছি। ভালো লাগে বয়স্ক মানুষদের সঙ্গে এরকম টাইম কাটাতে, ওনাদের পুরনো গল্প শুনতেও বেশ ভালো লাগে। যাই হোক, তো রান্না করেছিলাম আজকে, ডালটা দিদিমার জন্যই করেছিলাম, আর চিকেন করেছিলাম, এই সরি ভাত করেছি, আর বেগুন ভাজা, আর পালং শাকের তরকারি, আর করেছি চিকেন কারি। তো এটুকুই রান্না করেছিলাম, আর তার সঙ্গে তো শশা আর লেবু তো আছেই, ঠিক আছে। তো এটা আমি হাজব্যান্ডকে খেতে দিচ্ছি, ছেলের এখন স্নানও হয়নি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।